জুলাই আগস্ট বিপ্লবের পরে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সংযুক্ত আমিরাতে বাংলাদেশের মানুষের দ্বারগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য মাননীয় রাষ্ট্রদূত এবং কনসাল জেনারেল সাহেবকে অনুরোধ করেছি। তার ধারাবাহিকতায় আজমানে আজকে একটা সমিতির মাধ্যমে শুরু হলো, যেটা প্রত্যেকটা সার্ভিস, কনসুলেটের যত সার্ভিস রয়েছে প্রত্যেকটা সার্ভিস আজকে আজমানে বসে দুবাইতে এই ট্রাফিক জ্যাম ফেলে দুবাইতে যাওয়া লাগবে না। সেজন্য সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ আজকে আজমানে তাদের ঘরে এই সেবাটা চলে আসলো। আপনারা জানেন প্রায় ১৫-২ লক্ষ প্রবাসী বাংলাদেশি আজমানে বসবাস করেন। আমরা এখানে পাসপোর্ট রিনিউ, রিইস্যু, জন্ম সনদের সংশোধন সহ অ্যাটেস্টেশন, মানে কনসুলেট সেবার মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে প্রায় সবগুলো সেবা আমরা এখানে দিব। এবং আপনারা দেখছেন আমাদের বিশাল অফিস, এখানে আমরা মাসে অ্যাটলিস্ট ১ থেকে ১,৫০০ ব্যক্তিকে আমরা এই ক্যাপাসিটিতে আমরা সার্ভিস দিতে পারবো। কিন্তু যদি আমাদের প্রবাসী সেবা গ্রহণকারীর সংখ্যা যদি বেড়ে যায়, আমরা কিন্তু ম্যানেজমেন্ট আমরা বাড়াতে পারবো, আমাদের সেই ক্যাপাসিটি রয়েছে। বিশেষ করে যারা সাধারণ শ্রমিক আছে, যারা অল্প বেতনে কাজ করে এবং অনেক সময় এই কনসুলার সেবা নেওয়ার জন্য তাদেরকে হয়তো বেশি সময় অপেক্ষা করতে হয়, একবার যেতে হয়, একবার আসতে হয়, বিভিন্ন ধরনের। এই কারণে এদেরকে আমরা সবগুলো বিবেচনা করেই তাদের যেহেতু সহজে এবং অত্যন্ত স্বল্প সময়ে এই সেবাটা পেতে পারে, এটার লক্ষ্যে মূলত আমরা আমাদের কর্মসূচি শুরু করেছি। এই ধরনের আয়োজন অবশ্য আজমানে এই প্রথম, এর আগে কখনো সমিতির মাধ্যমে এই সার্ভিসটা হয় না। আশা করি আমরা কন্টিনিউ করব এবং আরো সুন্দরভাবে তাদের জন্য আরো ফ্যাসিলিটি সুন্দরভাবে তৈরি করব। একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে আমরা বাংলাদেশিরা যারা সফল হয়েছেন, সেই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা যেটা উপলব্ধি করেছি প্রবাসীদের, যে প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চাকাকে ঘোরায়, সে তাদের যেই সেবা, তাদের সেবাটা যেন দোরগোড়ায় পৌঁছতে পারে। এবং এরই লক্ষ্যে আমরা এই আজমানে আজকে যে উদ্বোধন হলো এই সার্ভিসের, এখানে অনেক বাংলাদেশি পরিবার বসবাস করেন। ওনারা কিন্তু ওনাদের সুবিধা মতো এখানে ওনারা বিকালে বা ওনাদের সময় মতো যখন ওনাদের সুবিধা হয় সেই সময় এসে এই সার্ভিসটা এখানে পাবেন। আমি অত্যন্ত খুশি আমাদের কনসুল সেবা এখানে করা হয়েছে। আমি প্রথমেই ১ নম্বর সিরিয়াল আমার ছেলের জন্য নিছি। আমরা আসলে অনেক সুন্দর সার্ভিস পাইছি এখানে। আর এই আজমানে আমাদের আসলে আরো আগে করার দরকার ছিল। আমি সাধুবাদ জানাই। আপনারা জানেন দুবাইতে যাইতে হইলে একটা, এই যে আমাদের যে কর্মজীবী শ্রমিক ভাই যারা আছে, এদের কিন্তু আপনার একদিন অফ করে তারপরে যাইতে হয়। তার পাশাপাশি একটা গাড়ি নিয়ে যাইতে আসতে মিনিমাম ১০০ টাকা খরচ হয়। এই যে সেবাটা দেওয়ার কারণে আমাদের কর্মজীবী শ্রমিক ভাইদের অনেক উপকৃত হবে। এখানকার বিশিষ্ট যারা কমিউনিটির নেতৃবৃন্দরা আছেন, বিশিষ্ট ব্যবসায়ীরা আছেন, বিশিষ্ট শিল্পপতিরা আছেন, যারা দাতা সদস্য আছেন, তারা এগিয়ে আসছেন বিদায় আমরা অত্যন্ত দ্রুততম সময়ে এই আজমানের সবচাইতে একটি হাই প্রোফাইল জায়গা গ্র্যান্ড মলের মধ্যে আমরা শুরু করতে পেরেছি এবং আমি মনে করি আমরা আশানুরূপ সাড়া পেয়েছি। সকলকে আহ্বান করব, প্রবাসী বাংলাদেশি যারা এই আজমানে অবস্থানরত তাদের প্রত্যেককে আপনারা অবগত করবেন যে এখানে যদি ওনারা এসে সেবাটা নেন তাহলে আমার মনে হয় ওনারা উপকৃত হবেন, পাশাপাশি আমাদের সকলের উদ্যোগটা সফল হবে বলে আমি মনে করছি। আমি মনে করি এটা নতুন বাংলাদেশের একটি সূচনা। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে যতটা বাংলাদেশের সেবাগুলা, দূতাবাসগুলা দেওয়ার, কনসুলেট এবং এমবাসিতে দেওয়া হয়ে থাকে, প্রত্যেকটা সার্ভিস যাতে প্রত্যেকটা স্টেটে দেওয়া হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।